দ্বিতীয় যুদ্ধবিরতিও ব্যর্থ, ফের রাশিয়ার দ্বারস্থ আজারবাইজান ও আর্মেনিয়া। কৃষ্ণ সাগরে অনুসন্ধান অব্যাহত রাখবে তুরস্ক, বলল এরদোয়ান। রুহানিকে অভিশংসন করার সিদ্ধান্ত বাতিল করল ইরান পার্লামেন্ট। থামছেই না ইসরায়েল, ফিলিস্তিনে হামলার পর এবার সিরিয়ায় বিমান হামলা। পাকিস্তানে এক আইজি অপহরণে তোলপাড়, গৃহযুদ্ধের পরিস্থিতি করাচিতে। মহাকাশে যুদ্ধের দামামা, চীন রাশিয়াকে নজরে রেখে স্পেস সেন্টার বানাচ্ছে ন্যাটো। পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমাবদ্ধ রাখতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র। চীনের বিরুদ্ধে একজোট ভারত যুক্তরাষ্ট্র, আসছেন পম্পেও। ইরানে শুরু হয়েছে আকাশ প্রতিরক্ষা মহড়া। ট্যাঙ্ক অস্ত্রশস্ত্র ফেলে যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে আর্মেনীয় বাহিনী। তালেবানের হামলায় ৩৪ আফগান সেনা নিহত। ইউকে তুরস্কের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান। আর্মেনিয়ার ৩টি ড্রোন ভূপাতিত করল আজারবাইজান। আটক চীন সেনাকে ফেরত পাঠালো ভারত। গোলান থেকে ইরানকে উৎখাতের হুঁশিয়ারি ইসরায়েলের। এবং সবশেষে থাকছে বিএসএফ এর গুলিতে নিহতের ৪ দিন পর বাংলাদেশের মরদেহ ফেরত। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিও ব্যর্থ হয়েছে, তবে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। এর অংশ হিসেবে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোয় সফরে গেছেন। একই বিষয় নিয়ে দুপক্ষ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করবে। নাগোর্নো কারাবাখের সংঘাত এরই মধ্যে চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। রাশিয়ার সঙ্গে পরামর্শ করার জন্য আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরাম বুধবার মস্কোয় গেছেন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। এদিকে আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাতসাকানিয়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের সঙ্গে কারাবাখ পরিস্থিতি ও যুদ্ধবিরতি কার্যকর করার বিষয় নিয়ে আলোচনা করার জন্য মস্কোয় যাচ্ছেন। কৃষ্ণ সাগরে এখন পর্যন্ত ৪০৫ বিলিয়ন ঘনমিটার বিসিএম প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছে তুরস্ক। অঞ্চলটিতে জ্বালানি অনুসন্ধান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারায় প্রেসিডেন্ট কমপ্লেক্স ঘণ্টাব্যাপী মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি কোভিড-১৯ প্রাদুর্ভাবের পাশাপাশি দেশের জ্বালানি গবেষণা ও বৈদেশিক নীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট রুহানির পক্ষ বিপক্ষের সমর্থকদের বেশ কয়েকদিনের বাকযুদ্ধ শেষে রুহানিকে অভিশংসন করার সিদ্ধান্ত বাতিল করল দেশটির পার্লামেন্ট। বিষয়টি জানিয়েছে তেহরান টাইমস। দেশের অর্থনীতি সঠিকভাবে পরিচালিত করতে না পারার অভিযোগে সম্প্রতি দেশটিতে রুহানির প্রতি অসন্তোষ ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষিতে কনজারভেটিভ দলের সদস্যরা রুহানিকে ইমপিচ করতে একমত হন। ৪৪ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি রুহানিকে ক্ষমতাচ্যুত করার আহ্বানে একটি বিলে স্বাক্ষর করেন। তবে পরে তাদের মধ্য থেকে ১১ জন তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। যদিও রুহানির এই অভিশংসন প্রক্রিয়ার পক্ষে বেশ কয়েকটি রাজনৈতিক প্রতিপক্ষ একমত হয়েছিলেন, তবে ৮ মাস পর শেষ হয়ে যাচ্ছে রুহানির দ্বিতীয় মেয়াদের দায়িত্ব। আর দেশটির সংবিধান অনুযায়ী ওই ইমপিচ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরও বেশি। বিষয়টি বিবেচনায় এনে এই প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। এবার অত্যাধুনিক যুদ্ধ বিমানের পাশাপাশি হেলিকপ্টার দিয়েও হামলা চালানো হয়। মূলত এর পরপরই তাদের প্রতিবেশী রাষ্ট্র সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্টের দাবি, গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ করে।
এদিকে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুনিট্রা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি স্কুল ভবনে আঘাত হানে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল আইজিকে অপহরণ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। আনন্দবাজার পত্রিকা একটি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানিয়েছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফের মেয়ের জামাই মোহাম্মদ সফদরকে গ্রেপ্তারের জন্য চাপ সৃষ্টি করতে তাকে অপহরণ করা হয়েছিল বলে জল্পনা চর্মে উঠেছে। এমনকি সেনা ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের খবরও প্রকাশিত হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান কামার বাজওয়া। তবে পাকিস্তানের পিটিআই নেতা ও মন্ত্রী আলী জাইদি এ খবর অস্বীকার করেছেন। এদিকে একাধিক মিডিয়া দাবি করেছে, এ ঘটনার প্রতিবাদে গণছুটিতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে আইজি মুস্তাক মেহর সহ সিন্ধের পদস্থ পুলিশ কর্মকর্তারা। ভবিষ্যতে রাশিয়া ও চীনের কাছ থেকে আসা মহাজাগতিক ও সামরিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে জার্মানিতে একটি স্পেস সেন্টার তৈরি করার সিদ্ধান্ত নিল ন্যাটো। ফলে এবার মহাকাশেও কার্যত বেজে উঠল যুদ্ধের দামামা। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ৩০টি দেশের উচ্চ পদস্থ সামরিক কর্তারা ভার্চুয়াল বৈঠকে বসে সোমবার সিদ্ধান্ত নিয়েছেন, নয়া স্পেস সেন্টারটি দ্রুত গড়ে তোলা হবে। ভারতও যে সম্প্রতি মহাকাশে উপগ্রহ ধ্বংসকারী মিসাইলের সফল পরীক্ষা ও গবেষণা চালিয়েছে, তাও বৈঠকে আলোচনা করেছে ন্যাটো কর্তারা। পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমাবদ্ধ রাখার বিষয়ে ২০২১ সালের নতুন চুক্তির বিষয়ে সময়সীমা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রস্তুত বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক অস্ত্র সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত করতে রাশিয়ার সঙ্গে অবিলম্বে বৈঠক করতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যদি এমনটি করে তবে রাশিয়াও অস্ত্রের সংখ্যা সীমাবদ্ধ করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। দুই দেশেরই সম্মতি থাকায় পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত চালু থাকবে বলে মনে করা হচ্ছে। চীনের বিরুদ্ধে একজোট হতে যাচ্ছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ওয়াশিংটন। সেখানে বলা হয়, সফরকালে চীন ভারতের মধ্যকার চলমান সংঘাত এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক শক্তি বৃদ্ধির বিষয়ে তারা মোদী প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। ইরানের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু হয়েছে। গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই 99 নামের এই মহড়ায় ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোর পাশাপাশি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অংশ নিচ্ছে। সামরিক বাহিনীর যুদ্ধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ায় প্রকৃত যুদ্ধ পরিস্থিতি তৈরির কথা রয়েছে। বিরোধপূর্ণ অঞ্চল নাগর্নো কারাবাখ নিয়ে তুমুল যুদ্ধ চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। দুইবার যুদ্ধবিরতির ডাক দিয়েও মানেনি কোনো পক্ষই। এদিকে যুদ্ধরত অবস্থায় কারাবাখের জাব্রাইল প্রদেশে আজারবাইজানের সেনাবাহিনীর একের পর এক আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে আর্মেনীয় সেনাবাহিনীর ৫৫৬ রেজিমেন্ট। বুধবার আজারবাইজানের সংবাদ মাধ্যম আজ ভীষণ জানায়, যুদ্ধরত অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাঙ্ক রেখে পালিয়ে যায় শত্রুপক্ষ। এছাড়া আরও কয়েকটি অঞ্চলে তীব্র আক্রমণের মুখে আর্মেনীয় বাহিনী সামরিক যানবাহন, গোলাবারুদ, রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের অস্ত্র, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশ তাখারে তালেবান যোদ্ধাদের হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৩৪ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৮ জন। তাখার প্রদেশের বাহারাক জেলার শত্রুদের বিরুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনীর অপারেশন পরিচালনার সময় এই হামলার ঘটনা ঘটে। তবে হামলার বিষয়ে তালেবানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউরোপীয় ইউনিয়নকে আঞ্চলিক নীতি অনুযায়ী তুরস্কের উপর কূটনৈতিক চাপ তৈরির নতুন প্রচেষ্টা হিসেবে তাদের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ ও প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে গ্রিস। জার্মানি, স্পেন এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী বরাবর লেখা এক ব্যক্তিগত চিঠিতে এ আহ্বান জানিয়েছেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ড্যান্ডিয়াস। চিঠিতে তিনি তুরস্কের বিরুদ্ধে পূর্ব ভূমধ্য সাগরে সামরিক ও নৌ আধিপত্য বর্জনের চেষ্টা করার অভিযোগ করেছেন। সেই প্রেক্ষিতে এবং সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে
আঙ্কারার কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রিতে ভবিষ্যতে দেশ তিনটি অনুমতি দেবে না বলে আশা প্রকাশ করেন অ্যাথেন্সের এই শীর্ষ কূটনৈতিক। আর্মেনিয়ার তিনটি চালকবিহীন বিমান ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজান। পৃথক এলাকায় 2 দিনে এসব ড্রোন ভূপাতিত করা হয়। আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক। লাদাখের সীমান্ত থেকে আটক করা চীনা সেনাকে ফেরত পাঠিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। সোমবার সকালে লাদাখের চুমার ড্যামচক এলাকা থেকে পিপলস লিবারেশন আর্মি ওই সেনাকে আটক করে ভারতীয় বাহিনী। সোমবার ভারতীয় বাহিনী জানায়, ভারতীয় সীমানায় ঢুকে পড়ায় আটক হওয়া চীনা সেনার নাম ওয়াং ইয়ো লং। তার কাছে বেশ কিছু সামরিক নথি পাওয়া গিয়েছে বলে দাবি করে ভারতীয় বাহিনী। গোলান মালভূমি সীমান্তে ইরান এবং হিজবুল্লাহর উপস্থিতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টোজ। বুধবার ইসরায়েল রেডিওর কাছে এই মন্তব্য করেন তিনি। দখলকৃত গোলান মালভূমির পার্শ্ববর্তী সিরিয়ার কুনেত্রা প্রদেশে আল হুররিয়া গ্রামে মঙ্গলবার রাতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একটি বিশ্ববিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সিরিয়ার রাষ্ট্র গণমাধ্যমের এমন দাবির পরই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই বিবৃতি দিল। বিএসএফ এর গুলিতে নিহতের 4 দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগড় চেকপোস্টের উভয় দেশের শূন্য রেখায় মরদেহ হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা দর্শনা থানার এসআই শরীফুল ইসলাম ও দর্শনা বিজেপি ক্যাম্পের ইনচার্জ আব্দুল বারেক মরদেহ গ্রহণ করেন। নিহত যুবকের নাম অমিদুল ইসলাম।